আসসালামু আলাইকুম। যুদ্ধ 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 কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না, কিন্তু জোর জবরদস্তি, দখলবাজি একমাত্র কাজ যার ইসরায়েল এবং আমেরিকার। আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধ আসলে কতদিন চলবে, কত মানুষের জীবন দিলে পারে হয়তো কিছুটা হলেও নাস্তিকদের আমেরিকা এবং ইসরায়েলের মনে শান্তি মিলবে। এমনিতেই ফিলিস্তিনি এবং ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এক মানুষের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক। এ পর্যন্ত 60,000 মানুষ মৃত্যুবরণ করেছে, 2 লক্ষের উপরে মানুষ আহত অবস্থায়। তার মধ্যে ইরাকের সাথে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, মদক দিচ্ছে কে? আমেরিকা। রক্তচোষা যে মানুষগুলো, সে মানুষগুলো সবসময় মুসলমানদের রক্তে রাঙানো তাদের হাত, তাদের মুখের কথা, আর এই কথার বলিতে আজকে মনে হচ্ছে মুসলমানদের বুকে বড় আঘাত দিয়ে চলছে যে রাষ্ট্রগুলো, 57টা মুসলিম রাষ্ট্র, তার ভিতরে যদি বলা যায় 4-5টা দেশ ইসরায়েলের ইসরায়েলের চাইতে শক্তিশালী, সে রাষ্ট্রগুলো ঘুমিয়ে আছে, প্রধানগুলো ঘুমিয়ে আছে, কোনো কাজ হচ্ছে না। একটার পর একটা যুদ্ধ কিন্তু ইসরায়েল শুরু করেছে। হয়তো ফিলিস্তিনি, ইরাক, ইরান, হয়তো কখনো শুনবো অন্য কোনো রাষ্ট্রের সাথে ইসরায়েল যুদ্ধ জড়িয়ে পড়েছে। কেন জড়াবে না? কারণ হলো, যে মুসলমানকে নিয়ে আমরা গর্ব করি, যে মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে নিয়ে আমরা এত গর্ব করি, তারা যে ঘুম ভাঙতেছে না, তাদের ঘুম যে কোনো মতোই ভাঙে না। তাই এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে। এই সুযোগে তারা নিরহ শিশু, নারী, বৃদ্ধ থেকে শুরু করে আজকে হত্যার পর হত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মদক দিচ্ছে ভালো কথা, যে ইসরায়েলের কাণ্ডে আমেরিকার মদকে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, জানি না আর কত মানুষের প্রাণ দিলে, কয়টা রাষ্ট্র দখল করলে পারে ইসরায়েল এবং আমেরিকার মন শান্তি হবে। তবে মুসলমান একবার রুখে দাঁড়াবে। 4-5টা রাষ্ট্রপ্রধান তোমাদের ঘুম ভাঙা, না হলে একটা সময় তোমার রাষ্ট্র, তোমার বদি, তোমার শীত, তোমার জীবন ঝুঁকিপূর্ণ থাকবে। কবে শুনবো সেই 4-5টা রাষ্ট্রের প্রধানের দিন শেষ, চেয়ার চলে গেছে? কারণ হলো জনগণ তাদের এই উত্তরটা দিয়ে যাবে। যুদ্ধ কখনোই আসলে ভালো কিছু আসে না। কিছুদিন আগে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ শুরু হয়েছিল। 1 সপ্তাহ যুদ্ধে আমেরিকার টনক লড়েছিল। কারণ হলো, পারমাণবিক যে বোমা, সেই বোমার অধিকারী পাকিস্তান ছিলেন। ইন্ডিয়া চান্স নিয়েছিল, কিন্তু পাকিস্তান সবসময় বরাবরই ইন্ডিয়ার বিরুদ্ধে কতটা কঠোর সেটা কিন্তু এ পৃথিবীর মানুষ জানে এবং ইন্ডিয়া দাদা বাবুরাও জানে। আর সেই কারণে 1 সপ্তাহ যুদ্ধ হওয়ার পরে আমেরিকার মদকে ইন্ডিয়া চেপে গেছিল। কিন্তু যখন ইরাক, ইরান, ফিলিস্তিন, আরো যে রাষ্ট্রগুলো আছে মধ্যপ্রাচ্য, অসহায় যে রাষ্ট্রগুলো, সে রাষ্ট্রগুলোর প্রতি ইসরায়েল এবং আমেরিকা চান্স নিয়েছে তাদেরকে নিঃসঙ্গ করার জন্য, পৃথিবীকে মুছে দেওয়ার জন্য তাদের বুক থেকে। এ হলো বর্তমান অবস্থা। এখনো সময় আছে, আমাদেরকে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, দরকার হলে যুদ্ধ জড়াতে হবে। তবেই না এই নাস্তিকদের আমেরিকা, ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহর কাছে দোয়া করি সব মানুষকে যেন ভালো রাখে, সুস্থ রাখে।